কিয়ামতের মাঠে যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো জান্নাত নিশ্চিত, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই বাম পাল্লা অর্থাৎ পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে জাহান্নাম নিশ্চিত, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, ও জাহান্নামে যাবে। অতএব নিজে যে পাপ করেছেন এই পাপ আল্লাহর কাছে এখন যদি ভিক্ষা চান আল্লাহ এখন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, এখনই এই মুহূর্তে ক্ষমা করবে। আল্লাহ বলছেন আমার দয়ার অভাব নাই, আমি তোমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত, শুধু আমার কাছে ভিক্ষা চাও। আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে যদি পাপ না করতো তাহলে আল্লাহ এদেরকে সরিয়ে দিয়ে অন্য একটা জাতিকে নিয়ে আসতেন, আল্লাহ অন্য একটা কমকে নিয়ে আসতেন, যেই কম পাপ করতো আল্লাহকে বলতো আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইতো আর আল্লাহ তাদেরকে ক্ষমা করতো। তো আমাদের নবী বলছেন যদি আদমের ছেলেমেয়েরা পাপ না করতো তাহলে আল্লাহ এমন একটা কমকে নিয়ে আসতেন যেই কম পাপ করতো আল্লাহর কাছে ভিক্ষা চাইতো, পাপ করতো আল্লাহর কাছে ভিক্ষা চাইতো, পাপ করতো আল্লাহর কাছে ভিক্ষা চাইতো, আর আল্লাহ তাদের পাপকে বারবার ক্ষমা করে দিতেন। এই হাদিসের ভিত্তিতে আমি বলতে চাচ্ছি মানুষই পাপ করবে, ফেরেশতা করবে না। পাপ করবে কারা? মানুষ এবং জিনেই পাপ করবে, কোন ফেরেশতারা পাপ করবে না। তো মানুষ যদি ক্ষমা চায় নিজস্ব পাপ তাহলে আল্লাহকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? তো আপনি যেই গানটা শেয়ার করেছেন এই গানটা এখন 10,000 মানুষ দেখেছে, 10,000 মানুষের পাপ চাপলো না, আর শেয়ার হবে? হবে না ইনশাআল্লাহ। আর কলার টিম গান থাকবে না ইনশাআল্লাহ, রিংটোনের গান থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।